শুভ সকাল বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই, 6:30টার সময় উঠেছি। ঘুম থেকে উঠে নিয়ে ছেলেকে উঠালাম, উঠিয়ে মুখ টুক ধুইয়ে ওকে প্রাইভেটে দিয়ে আমি বাড়ি আসলাম। এসে আমি কাজে লেগে পড়েছি। এখন হচ্ছে 7:30 মতো বাজে। তা এটো বাসন সব বের করে কল করে রেখে দিয়েছি। রান্নাঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে। এখন শুধু আমি উঠোনটা ঝাড় দিয়ে নেবো, নিয়ে বাসনটা মেজে নেবো, নিয়ে আমি দাঁত মেজে ফ্রেশ হয়ে নেবো। তার সাথে থাকো, দেখতে থাকো। বাসন মাজতে বসে পড়েছি। আর সন্ধ্যাবেলায় যে চাটা খেয়েছিলাম, কাপ টাপগুলো আছে, তারপরে যে ভাত টাপ খেয়েছি, সব থালামালা এগুলো সব মেজে নিই। রোদ উঠে গেছে খুব সুন্দর। আর এখন তো সকাল হলেই রোদ উঠে যায়। তোমরা সাথে থাকো, আমি কী কী করি না করি। বাসন মেজে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এবার আমি এগুলো ঠিকঠাক করে রেখে দেবো। বাসন রাখার জায়গাটা আমার ছোট হয়ে গেছে, বাসন ধরছে আমি, কিন্তু এখন এতেই আমার মানিয়ে নিয়ে চলতে হবে না। এখন বড় র্যাক কিনবো, থেকে যা আছে তাতেই আমার চালাতে হবে। তো হয়ে গেল বাসন রাখা। এবারে যে আমার গ্যাস ট্যাস মোছার এই কাপড় ছেঁড়াটা আমি এখানটা মেলে নিই। আর এই যে গ্যাসের এই ওভেনের এগুলো মেজে নিয়ে আসছি, এগুলো লাগিয়ে নিই। গ্যাস ট্যাস পরিষ্কার করে যে ওভেনের এই উনুনের এই মুখটা লাগিয়ে নিয়েছি। আর এদিকে তো দেখো বাসন টাসন মেজে এই যে সব রেখে দিলাম। আর দেখো কালকে রাত্রের ভাত আছে, এই যে জল দেওয়া ভাত, এটা হাজব্যান্ডকে দেবো, একটু চানাচুর দিয়ে খেয়ে চলে যাবে। আর ছেলে আর আমি পরে একটু রুটি বানিয়ে খেয়ে নেবো, গোলা রুটি, আটা আছে ঘরে। আর এই দেখো সকালবেলা ওই যে আমাদের বাড়ির সামনে যে সজনে গাছটা ছিল, ওখানে ওই ডাল সব কেটে দিয়েছে। তা আমি দেখো কটা সজনে পাতা নিয়ে নিয়েছি, আমার খুব ভালো লাগে সজনের শাক। আর কটা ডাঁটা নিয়েছি, গাছ পুরো কেটে দিয়েছে তো। এবার আমি জল ভরে নিই। রান্নাঘরে এই 3টে বোতল থাকে, আর এই বালতিটা সব জল ভরে রান্নাঘরে রেখে দেবো। আর এই ঘরে যে বোতলগুলো থাকে সেগুলো একটু পরে ভরবো।
সকাল থেকে মানে সারাদিন প্রচুর কাজ আস্তে আস্তে করতে থাকি, আর যেটুখানি পারবো তোমাদের সাথে শেয়ার করবো। সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে আমাকে আবার রান্নাঘরে যেতে হবে সকালের খাবার বানানোর জন্য। আর আজকে সকালে আমি বানাবো হচ্ছে গোলা রুটি, সেটা ছেলে আর আমি খেয়ে নেব। আর যা 2-1টা থাকবে সেটা হাজব্যান্ড সন্ধ্যাবেলা কাছ থেকে এসে খাবে। কারণ যে কোনো জিনিস আমি একা বা ছেলে একা আমরা খাই না, আমরা সবাই মিলেমিশেই খাই। আর তারপরে দেখো সকালের খাবার খেয়ে নিয়ে দুপুরের রান্নায় লেগে পড়েছি। আর আজকে হচ্ছে রান্না করব চিকেন। এর আগের দিনও চিকেন নিয়ে এসেছিলো আমাদের, কিন্তু সেই চিকেনটা আমি অল্প একটু রান্না করেছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম, যেহেতু আমার পরের দিনটাও চলে যায়। কারণ এমনি আমরা চিকেনটা একটু কম খাই, চিকেন মাছ মাংস খুবই পরিমাণে কম খাই। তাই জন্য ভাবলাম যে চিকেনটা যেহেতু অনেকটাই নিয়ে এসছে, তা একদিনে রান্না করে ফালতো কী করব, সেই জন্য রেখে দিলাম যাতে আমার পরের দিনটাও চলে যায়। সেই জন্য হচ্ছে কিছুটা রেখে দিয়েছিলাম আমি, কারণ বুদ্ধি করে এই সংসারটা চালাই। কারণ আমার হাজব্যান্ড যা পরিশ্রম করে আমাদের সংসারটাকে চালায়, সেই জন্য খুবই কষ্ট করে সংসারটাকে আমাদের চালাতে হয়। এবার হাজব্যান্ডের মুখের দিকে না তাকিয়ে আমি যদি এলাহিভাবে সমস্ত জিনিসপত্র খরচ করি, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের ওপর খুব চাপ পড়ে যাবে। তাই যেহেতু আমি একটা সংসারী মেয়ে বা একটা মধ্যবিত্ত ঘরের বউ, সেই জন্য সব দিক দিয়ে আমার বুঝে শুনেই চালাতে হয়। যেহেতু আমার হাজব্যান্ডের একটু সুসার হয়, তা হাজব্যান্ড কিন্তু এইসব ব্যাপারে কিছুই জানে না, কিন্তু বুদ্ধি করে আমি সব কিছু চালাই। যেহেতু সংসারটা আমাকে চালাতে হয় না, আমার সংসারের সমস্ত কিছু সব দিকে খেয়াল রাখা আমার কর্তব্য। হাজব্যান্ড তো সকাল হলে কাজে চলে যায়, বাড়ি আসে সন্ধ্যাবেলায়। এবার হাজব্যান্ডকে যেটা বলি সেটাই এনে দেয়, ও তো আর অত কিছু বোঝে না সংসার, মানে কী লাগলো না লাগলো যেটা বলি সেটা নেই, কিন্তু বুদ্ধি করে আমাকেই চালাতে হয়। তাই হাজব্যান্ডের কথায় মাথায় রেখে বুদ্ধি করে সংসারটা কিন্তু আমাকেই চালাতে হয়। যেহেতু আমার হাজব্যান্ডের কষ্টটা আমি বুঝি, এই রোদের মধ্যে হাড় ভাঙা খাটুনি করে হাজব্যান্ড যে পরিশ্রমটা করে, সেটা একমাত্র তার স্ত্রী হয়ে আমি বুঝতে পারি, অন্য কেউ তার বুঝবে না, সে ব্যাপারটা আমি বুঝবো। তাই আমার সংসারটাকে আমারই মনের মতো করে চালাতে হবে। তা দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমার চিকেনটা রান্না হয়ে গেছে। চিকেনটা কিন্তু দারুণ হয়েছে খেতে, একদম পাতলা ঝোল চিকেনের রান্না করেছি। এর আগের দিনেও রান্না করেছিলাম এভাবে, দারুণ হয়েছিল খেতে। আর আজকেও রান্না করেছি। হাজব্যান্ড তো একদমই চমকে যাবে, হাজব্যান্ড যেহেতু কাজে গেছে, ও তো জানেই না যে আমি চিকেন রান্না করব, কারণ ও একদমই জানে না যে আমি রেখে দিয়েছিলাম চিকেনটা। ও আমাকে ডিম নিয়ে এসে দিয়েছিল যে আজকে ডিম রান্না হবে। তা যখন দেখবে তখন তো চমকে যাবে ও, যে কি ব্যাপার, চিকেন আজকে কি করে কোথার থেকে পেলে। তা হাজব্যান্ডকে একটু চমকেও দেবো মাঝে মাঝে, আর এইভাবে সংসারটা চালাই বলে হাজব্যান্ডও মানে মনে মনে খুশি হয়। তা দেখো তারপর রান্না হয়ে গেছে, আর কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। ভাত রান্না করেছি, শাক ভাজা করেছি, আর চিকেন রান্না করেছি। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আমি চলে আসবো। আর তোমরা সবাই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো আর সম্পূর্ণ ভিডিও দেখো বন্ধুরা। তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা আমার তরফ থেকে। বাই।